1948 नहीं है, ये 2023 है और ये बंगाल नहीं है, ये बलूचिस्तान है। हम कभी नहीं भूलेंगे अपने शहीदों को। हम हैं उन इज्तिमाई कब्रों के वाले। বেলুচিস্তানে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক মেয়ে কণ্ঠ কাঁপছে কিন্তু কথা কাঁপছে না। আমরা বাঙালি নই, আমরা আমাদের শহীদদের ভুলি না, এই এক লাইনেই ন্যাংটা হয়ে গেলাম আমরা। আর এইদিকে রাজাকার গো বংশধররা টকশোতে এসে ইতিহাসের জ্ঞান দেয়, বলে ভারতের ষড়যন্ত্র, আমরা তো শুধু দেশটা ভাঙা আটকাইছিলাম। নিচে হাজার হাজার লাইক পড়ে, কারণ যে জাতি ইতিহাস ভুলে গেছে সে জাতি সহজেই বিশ্বাস করে নেয় যে কোনো মিথ্যা। স্কুলের পোলাপান মুক্তিযুদ্ধের রচনায় 10-এ 10 পায়। বাসায় ফিরা টিকটকে দেখে কেউ একজন বীরাঙ্গনাদের সংখ্যা নিয়ে রসিকতা করতেছে। এই পোলাপান কখনো জানতেই পারবে না কত মানুষ তার জান দিয়েছে এই স্বাধীনতার জন্য। আর ওইদিকে বেলুচ পাহাড়ে যাদের একটা দেশও নাই, তারা তাদের গুম হওয়া ভাইয়ের নাম ঘুম থেকে উঠাই বইলা দিতে পারে। ওদের এখনো রাষ্ট্র নাই, কিন্তু ওদের ইতিহাস চুরে খায় নাই। আমাগো আছে পতাকা, সংবিধান, 30 লাখ লাশের উপর দাঁড়ানো একটি দেশ। তারপরও আজ সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে আমরা থুতু ফেলি, ইতিহাস অস্বীকার করি, বলি মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক না। আর রে বেটা, দেশের জন্ম কেমনে অপ্রাসঙ্গিক হয়? বেলুচিস্তানের বিপ্লবীদের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কেন নিজেদের বীরদের মনে রাখতে হয়, কেন মনে রাখতে হয় নিজেদের ইতিহাস। আর যখন বাঙালিরে এমন কঠিন খুসা দিছে বিদেশি বিপ্লবী, তখন লুঙ্গি দিয়া মুখ ঢাকা ছাড়া আর কোনো উপায় নাই। অবশ্য রাজাকার হইলে মনে মনে খুব একটা খুশি হইতো। এটা রাজাকারদের জন্য জয় বলা যায়।